উমর ফারুক দুই বাচ্চাকে দুই রানের মধ্যে বসাইয়া হযরত ফারুক আজম একটু রুটি এইভাবে চিড়ে নি আর একটু তরকারি লইয়া উমর ফারুক বাচ্চাগুলিকে খাওয়াচ্ছে। মা যতই খাচ্ছে একবার বাচ্চাগুলির চেহারা দিকে চায়, আবার হযরত ফারুক আজম ওই উমরের চেহারা দিয়ে তাকাচ্ছে। ওই মহিলা দেখতেছে কি জানেননি? ওই মহিলা দেখতেছি উমর ফারুক একটু একটু রুটি চিড়ে নি ওই বাচ্চাগুলির মুখে দিয়ে আবার চোখের পানিগুলি পানাচ্ছে। ওই মহিলা বলতেছে কি জানেননি? জানি না গো, আপনি কে পরিচয়টা এখনো দেন নাই। তবে মদিনা শরীফের যিনি আমিরুল মুমিনিন যার নাম উমর ফারুক শুনেছি, ওই উমর যদি আপনার মতো এরকম হৃদয়বান দয়াবান হয়, মোটামুটি সাহায্যের আশা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তখন তো উমর বলেন নাই মা আমি তো সেই উমর, পরিচয় তখন দেন নাই। উমর ফারুক কি বলে জানেননি? মা মা আগামী দিন সকাল ভোরে ভোরে গো মা ওই উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের দরবারে তুমি যাইও, সেই কিনা আমি গুনাহগারকে দেখতে পাইবা গো মা। ও মা গো, ওইখানে আমি গুনাহগার চেষ্টা করব তোমাকে মোটামুটি সাহায্যের ব্যবস্থার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক ওই মহিলাকে বাচ্চাগুলিকে খাওয়াই দিয়ে ঘুম বানাই ফারুক আজম তিনি চলে গেলেন। সকাল যখন হলো, সকাল হওয়ার পরে ওই মহিলা তার বাচ্চাগুলিকে নিয়ে যখন উমর ফারুকের দরবারে রওনা হয়ে গেল। এখন উমর ফারুকের দরবারে যাইয়া আমিরুল মুমিনিনের দরবারে যখন গুনাগুন হয়ে গেল, তখন দেখতেছি কি জানেননি? গত রাত্রে রে যে লোকটা কুলি হইয়া রে তাদের জন্য বস্তা মাথায় নিয়েছি, তাদের এই তাবু আর বাইতুল মালের কেন্দ্র থেকে এত দৌড়াদৌড়ি করলেন, যে লোকটা নিজে তরি তরকারিগুলি কুটে সহযোগিতা করলেন, যে লোকটা ওই মহিলার দুই বাচ্চাকে দুই উরুর মধ্যে বসাইয়া রুটি চিড়ে চিড়ে ওই রুটিগুলি খাওয়াচ্ছেন, চোখের পানি ছেড়েছেন, ওই মহিলা দেখতেছে রে ওই মদিনা আমিরুল মুমিনিন অন্য কোনো ব্যক্তি নয় রে। সুবহানাল্লাহ বলুন। অন্য কোনো ব্যক্তি নয় রে। এতক্ষণ দেখতেছে ওই চেয়ারের মধ্যে ওই লোকটাই বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। একাই তো সাহাবা কিতাব বলতেছেন ওই মহিলা এমন অবস্থার মধ্যে দেখার পরে সে খুব ভীতি হয়ে গেল, কি যাবেন সামনে নাকি না যাবেন। এখন তিনি খুব চিন্তা করতেছেন। এমন অবস্থার মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিটা ওই দিকে পড়ে গেল। হযরত ওমর ফারুক এইভাবে দেখে তাকে বললেন কামিয়ার, মানে এই দিকে আসুন। মহিলা তারপরে খুব ভয় পাচ্ছে। মহিলা চিন্তা করে এই আমিরুল মুমিনিন এমন একটা লোক জীবনে কোনোদিন থাকতো দেখা, কোনোদিন কানো তোরে শুনলাম না। একটা কুলি হইয়া এরকম গরিব অসহায় ব্যক্তি, আমরা বলি না এই যে বস্তির লোকগণ, ঠিক কিনা বলে না? আমার মতো একটা বস্তির লোকের জন্য এমন কষ্ট করতে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। মহিলা উমরের সামনে এসে বলতে দুই হাত জো করে বলে চোখের পানি ছেড়ে দুই বাচ্চাকে দুই দিকে রেখে বলে হুজুর ওগো আমিরুল মুমিনিন আপনার মতো ব্যক্তি আমার জন্য এত কষ্ট করলেন গো। ও আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দিয়েন। বর্তমানে কত চেয়ারম্যানকে ভোট দিও তাতে কিছু পাওয়া যায় না, আমি তো আপনাকে কোনোদিন একটা ভোটও দিই নাই, আপনার স্লোগান দিই নাই, কি কোন ঠিক কিনা বলেন? আমি বাইরের স্টেট থেকে এসেছি, বাহির থেকে আসলাম, বাইরের স্টেট থেকে এসে আমি আপনার কাছে সাহায্যের জন্য হাত বিছাইলাম, এত কষ্ট আমার জন্য করলেন, হুজুর মেহেরবানি করে গো আপনি আমি হতভাগিনীকে মাফ করে দিবেন। এই কথা বলার পরে ফারুক আজম খোদাকে কসম বাবারা শুনে রাখুন, উমর তার কুরসি থেকে বসা থেকে উঠে দাঁড়ায় গেল। একটা অসহায় মহিলার কাছে তিনি এইভাবে দুই হাত জো করে কি বলে জানেন? মারি ও মা 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে এসেছো উমরের গুনাগুন শুনে, কিন্তু বীরের কারণে আসতে পারো নাই, সময় মতে তোমার সামনে আমি খাদ্য পৌঁছাইতে পারি নাই, এই জন্য আমি খুব দুঃখিত গো মা, ব্যতীত আমি অনুতপ্ত অনুশোচনা করতেছি গো মা, তাওবা করতেছি গো মা। মা তুমি যদি মাপ আমাকে না করো, কিয়ামতের ময়দানের দিন আমি উমর আসামি হয়ে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। কেননা আল্লাহ কোরআনে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ যেই দিন হাকিমের হাকিম হয়ে তিনি তার চেয়ারে বসে যাবে, ওই দিন হয়তো এই অপরাধের কারণে আমি উমর আল্লাহ হাকিমের সামনে আমি জাহান্নামের কাঠ করে চলে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন বাবারা, সুবহানাল্লাহ।
এটাকে বলা হয় কি ইসলাম? কি বলে এটাকে বলা হয় কি ইসলাম? মানে মারামারি নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে রাহাজারি নয়, ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে হিংসা নয়, ইসলাম মানে গীবত নয়, ইসলাম মানে ফিতনা নয়। ইসলামটা হয়েছে শান্তি ও কল্যাণ। কি কোন ঠিক কিনা বলুন? আজকে আমাদের কাছে কি অশান্তি, কি অশান্তি। আল্লাহ পাক আমাদের আনন্দ দিবেন না, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে মহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদো ও মায়ার আল্লাহ, আল্লাহ আমাদেরকে মায়া লাগেনি, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ হয়েছে। আল্লাহ আমাদের আব্বা আমার গুনাহ মাফ হয়েছে। আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করছনি। বাবারা রে, ও শামুকসার ভাইয়েরা, বাবারা, এই মাহফিল তো মাহফিল নয়, এই মাহফিলটা রে ভাই এই দেশের কবরবাসীদের জন্য একটা রুহানি জাহাফতের ব্যবস্থা হয়ে গেল। এই বাদে মাগরিব এই মুবারক সময় নবীর দুরূদ পড়িয়া আল্লাহর নামের জিকির করিয়া আল্লাহ এমন একটা সময় হাত তুলেছি, ও আল্লাহ যে সময় আল্লাহ চোখ বন্ধ করে আল্লাহ মুরাকাবা করে করে, ও আল্লাহ তোমার বান্দারা তোমার ওলি হয়ে কবরে গেছে। ও আল্লাহ মাবুদ, ও মায়ার আল্লাহ জি, আল্লাহ আমি নামাজি আর বেনামাজি বুঝি না, আল্লাহ পুরুষ মহিলা বুঝি না, আল্লাহ জওয়ান আর বুড়া বুঝি না রে মাবুদ। এই মুবারক সময় আল্লাহ যতগুলি হাত আমি নুরুল ইসলাম ফারুকের সঙ্গে উঠছে, ও আল্লাহ একটি হাত খালি পিরাই দে। ও আপন হাতে বন্দা মাবুদ বানাইয়া, আপন হাতে বন্দা আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, ও গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি। সকলে কান্দেন। ও গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও গো মাবুদ মাওলাজি। মাবুদ আল্লাহ জানি না কার জন্য জানিও এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত হতে পারে। ও আল্লাহ, আল্লাহ আমার মনে পড়ে যায় আজকে আমার 20 বছর ওয়াজের বয়সী। আল্লাহ গত বছর আমাদের দক্ষিণ সদ্দেগ্রাম ওই তারাশান সংলগ্ন কুমারডুগা মাহফিলের মাঝে আমি যখন আখেরি মুনাজাত দিলাম, মুনাজাতটুকু শেষ করার পরে কয়েকটা লোকে বলে হুজুর, ও হুজুর গো
একটা মানুষ মারা গিয়েছে। আমি বললাম বাবারা কোথায়? কয় হুজুর এই মাহফিলের মধ্যে হুজুর একজন লোক মারা গেছে। এই কথাটা শোনার পরে খুব তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে দেখি রে এমন সুন্দর ভাবে ওই তানাশিয়াল হরাজি বাড়ির হাজী সাহেব এমন ভাবে উত্তর হিতারে হয়ে পশ্চিম কামলা রুখ হয়ে রে মুরাদটা এখনো ধরে আছে। এমন অবস্থা তার মৃত্যু হয়ে গেল রে আল্লাহ। মাবুদ হো ও মায়ার আল্লাহ জি, আল্লাহ আমাদেরকে তোমার ওলি না বানাইয়া আল্লাহ আমাদের মরণ দিও না। রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য আল্লাহ মাহফিলটা আয়োজন করে আল্লাহ আমার স্নেহের আল্লাহ ছোট ভাই ভাই হানিফ বহু কষ্ট করে মেহনত করে ও তার সঙ্গে বর্গ সকলে মিলে আমার ইমাম সাহেব হুজুর সহকারে মিলে ও এই মাহফিলটার আয়োজন করেছে। ও আল্লাহ মাবুদ ও মায়ার আল্লাহ জি, আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করে মেহনত করে ও এই বেহেশতের বাগানটুকু সাজাইছে আল্লাহ ইসলাতে ও আল্লাহ তাদের আব্বা আম্মা মুরব্বী যারা কবরে আছে ও আল্লাহ এই মাহফিলটার উসিলায় আল্লাহ কবরবাসীদের জন্য তুমি নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন এই মাহফিল হাদিয়া তুমি যা মঞ্জুর করেছো লক্ষ কোটি কোটি গুণে বানাই দিয়ে হাদিয়াটুকু সুদূর সোনার মদিনা মক্কার বাচ্চি মদিনার জ্যোতি বেতার বিতি আব্দুল্লাহর কলিজার টুকরা মেলার নয়নের মনি বিশ্ব সভার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় রাব্বুল আলামিন সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনদের রূপে সওয়াব পৌঁছায়া দাও। মাবুদ আমরা যারা হাত উঠাইছি ও আল্লাহ জাইমা দুঃখিনী এই মাঘ মাস ফুস মাসের শীতের দিনে রে হাতকে মা বালিশ বানাইয়া সন্তানকে বুকের মধ্যে জড়াই ধরে ঘুম বানাইছে। বুঝতাম না রে ফসাব করে রে শীতের দিনে মারি কত কষ্ট দিছ রে। যেই মা দুঃখিনী তুমি সন্তান সুয়াগজ বাজারে গেলে মিয়ার বাজারে গেলে যতক্ষণ পর্যন্ত না ফিরিছ মা দরদি ঘরের দরজাটা বন্ধ করতো না। এমন মারে ওই আশতলায় বাসতলায় ফুসকুন্নির বারাতে শুয়ে আইসো ওই কবরে রাখার পরে রে মা কেমন অবস্থা আছে একটু খবর ধরে নিলা না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দেওয়ার আগ পর্যন্ত রে ওই মায়ের ওই কবরের দরজাটা খোলাখুলি হবে না। সকলে একটু চোখের পানি ফেলে বলুন আল্লাহ আমাদের আব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ আমাদের আব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ আমাদের মা বাবারা ও যারা গেল কবরে তাদের দিকে চাইও আল্লাহ মায়ার নজরে, তাদের দিকে চাইও গো আল্লাহ মায়ার নজরে। আরে পুরানমিন এই মাহফিলটা ঘোষণা করেও এই গ্রামের প্রতি খাস রহমত করো গো আল্লাহ। প্রতি বছর বছরে আল্লাহ মাহফিলটা তুমি কায়েম রাখিও গো আল্লাহ। মাবুদ আমার অনেক ভাইয়েরাও এই এলাকার ভাইয়েরা আমার শ্রদ্ধা গ্রামের লোকেরা আমার কত পরিচিত লোক আমার কত ভক্ত আল্লাহ আমার এই থানার মধ্যে আল্লাহ আমার শ্রদ্ধা গ্রাম থানা দিনে বহু মাহফিল করি আমার কত আশিকেরা আছে অনেক আশিকেরা আল্লাহ আমি গুনাহগারের কথা শুনে আসছে ও আল্লাহ নামাজ পড়ার পরে হাত মিলাইছে ও আল্লাহ ফরিয়াদ করি ও যার মনে যে নাক তামান্না নিয়ে হাত উঠাইছে সকলের মনের নেক তামান্নাটুকু আল্লাহ তুমি পুরা করে দাও।
আল্লাহ আব্দুল মান্নান বুলবুলি দোয়া চেয়েছে, আল্লাহ কয়েকবার স্ট্রোক করেছে রে আল্লাহ, আল্লাহ তার বাড়ির দরজায় কয়েকবার মাহফিল করে আসছে। ও আল্লাহ বুলবুলি হায়াতে তুমি বরকত দিও আল্লাহ। আল্লাহ আমার ডাইনে বামে যত ভাইগুলো হাত উঠাইছে, বিশেষ করে মনিব আল্লাহ ইসলামিক ক্যাসেট বিতান, আয় আল্লাহ তার সুন্নাহ ইসলামের বৃহৎ খ্যাতমত হচ্ছে। ও আমাদের ওয়াজগুলি ভাই রেকর্ড করে করে ও গোটা দেশে বিদেশে আমাদের ক্যাসেট করে আল্লাহ ছাড়তেছে। ও আল্লাহ আমার ভাইয়ের ব্যবসার মাঝে অসংখ্য রহমত তুমি দিয়ে দাও গো আল্লাহ। আয় মাহবুব ভাই শুধু চট্টগ্রাম থেকে আল্লাহ আমরা ইনভাইট করে এনেছি, আল্লাহ আমার ভাইয়ের এই ব্যবসার প্রতি খাস রহমত করো গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ যেদিন আল্লাহ ওয়ারেন পাঠাই দিবা গো, উত্তর দক্ষিণ হয়ে যাব গো, ওই মুসিবতের দিনে কামলওয়ালা নবীজি চেহারা নোয়ারটুকু দেখাই দে, জাহান্নামটা হারাম করে দে, কলবে জবানি জারি করে দিও। সকলে আওয়াজ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।